স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 4 এর এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একের দাগে চন্দ্রনাথের দাদার নাম কি ছিল? উত্তর হবে নিশানাথ বাবু। দুয়ের দাগে প্রশ্ন, ইলিয়াসের ভালো ঘোড়াগুলো চুরি করেছিল কারা? উত্তর হবে কিরবিজরা। পরবর্তী প্রশ্ন, তিনের দাগে ওরে ও তরুণ ঈশান, ঈশান শব্দটির অর্থ হল শিব। চারের দাগে প্রশ্ন, দোহা পানে চেয়ে আছে কারা? দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম দোহা পানে চেয়ে আছে। পাঁচের দাগে প্রশ্ন, ভুটিয়ানিরা নিজেদের কি বলে পরিচয় দেয়? উত্তর হবে পাহাড়নি বলে পরিচয় দেয়, আর নিচের মানুষদের বলে নিচে কা আদমি। পরবর্তী প্রশ্ন, ছয়ের দাগে নারীকুলের রত্নবিশেষ ছিলেন মিসেস সেভিয়ার। পরবর্তী প্রশ্ন, সাতের দাগে প্রশ্ন, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কে? দিয়েছিলেন? উত্তর হবে ঋষি দুর্বাসা। পরবর্তী প্রশ্ন, আটের দাগে প্রফেসর শঙ্কুর বাবা কোন রোগে মারা যান, বা যে রোগে মারা যান তা হলো হার্ট ব্লক। 50 বছর বয়সে হার্ট ব্লকে প্রফেসর শঙ্কুর বাবা মারা যান। নয়ের দাগে প্রশ্ন, হাইনরিখ স্টাইনার যে বিষয়ে অধ্যাপনা করতেন? উত্তর হবে সংস্কৃত বিষয়ে অধ্যাপনা করতেন। পরবর্তী প্রশ্ন, 10এর দাগে হিটলারের পরেই আমার স্থান, বক্তা হলেন হেরমান গোয়রিং। এখানে শুধু গোয়রিং দেওয়া আছে, হেরমান গোয়রিং। পরবর্তী প্রশ্ন, 11 দাগে বাঙালি পদটি যে জাতীয় বিশেষ্য? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে বাঙালি পদটি শ্রেণীবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন, 12 দাগে আমি নবম শ্রেণীতে পড়ি, এই বাক্যে নবম হল পূর্ণবাচক বিশেষণ। পরবর্তী প্রশ্ন, 13 দাগে খোদ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন তিনি, এখানে খোদ যে সর্বনাম তা হলো আত্মবাচক সর্বনাম। পরবর্তী প্রশ্ন, 14 দাগে সাবাস যে ধরনের অব্যয় তা হলো অনন্যই অব্যয়। 15 দাগে প্রশ্ন, শকুন্তলা হরিণ শিশুকে ঘাস খাওয়াচ্ছে, নিম্নরেখক ক্রিয়াপদটি হলো প্রযোজক ক্রিয়া। 16 দাগে প্রশ্ন, রেবা আমাকে হাতে ধরে সেলাইটা শিখিয়েছে, চিহ্নিত পদটি বা চিহ্নিত ক্রিয়াপদটি হলো দ্বিকর্মক্রিয়া। যে ক্রিয়াপদের দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক্রিয়া বলে। পরবর্তী প্রশ্ন, 17 দাগে এক সময় রোজ ওদের বাড়িতে ঝগড়া হতো, বাক্যটির ক্রিয়ার কাল হলো নিত্যবৃত্ত অতীতকাল। পরবর্তী প্রশ্ন, 18 দাগে এক যে ছিল রাজা আর ছিল রানী, এখানে যে হলো আলংকারিক অব্যয়। এরপরে পরবর্তী প্রশ্ন উত্তরে আমরা চলে যাব। 2এর দাগে সেজন্যই গল্প বানানো সহজ হলো, একে একে উত্তরগুলো আমরা জেনে নেব। সেই জন্যই গল্প বানানো সহজ হলো। কিসের গল্প বানানো সহজ হলো? নিরুদ্দেশের বিজ্ঞাপন নিয়ে একটি কল্পিত গল্পের কথাই এখানে বলা হয়েছে। 2 থেকে প্রশ্ন, ও একটা বড় জিনিস, বড় জিনিসটি কি? উত্তর হবে বড় জিনিসটি হলো সাহিত্য চর্চাকে বোঝানো হয়েছে, বা বড় জিনিস বলতে সাহিত্য চর্চাকে বোঝানো হয়েছে। 3 থেকে প্রশ্ন, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়, এখানে ছেলেটিকে? উত্তর হবে ছেলেটি বলতে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে। 4 থেকে প্রশ্ন, আগুন জ্বালা আগুন জ্বালা কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন? উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম তরুণ বীর বিপ্লবীদেরকে বলেছেন বন্দিশালাগুলোতে আগুন জ্বালাতে।
দুয়ের পাঁচের দাগে ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে। সদ্গুণরাজি হারানোর কী কী দৃষ্টান্ত পাঠ্যাংশে পেয়েছ? পাহাড়ের নিচের সমতল ভূমির মানুষদের সংস্রবে এসে এবং তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে এসে পাহাড়িনীরা তাদের শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী, সত্যবাদী প্রভৃতি সদ্গুণরাজি হারাচ্ছে। ফলে বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো ইত্যাদি দোষ তাদের আচরণে চলে আসছে। দুয়ের ছয়ের দাগে প্রশ্ন, চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন। এই চিঠিটি কে কাকে লিখেছে? উত্তর হবে মিস্টার স্টাডি স্বামী বিবেকানন্দকে উক্ত চিঠিটি লিখেছিলেন। দুয়ের সাতের দাগে প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে বর্ণিত ধীবরের বাড়ি কোথায় ছিল? ধীবরের বাড়ি ছিল চক্রাবতারে। দুয়ের আটের দাগে প্রশ্ন, হাইল হিটলার কথার অর্থ কি? উত্তর হবে হাইল হিটলার কথার অর্থ হলো হিটলার জিন্দাবাদ। পরবর্তী প্রশ্ন, জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি? উত্তর হবে জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম হলো গেস্টাপো। দুয়ের দশের দাগে প্রশ্ন, নরবার্ট স্টাইনারের বোনের নাম কি? নরবার্ট স্টাইনারের বোনের নাম হলো লেনি। শব্দ ও পদের প্রধান পার্থক্য কি? ধ্বনি বা ধ্বনি সমষ্টি অর্থযুক্ত হলে শব্দ হয়। ডাক্তার, নদী ইত্যাদি হলো শব্দ। অপরপক্ষে শব্দের বিভক্তিযুক্ত রূপ হলো পদ, যেমন ডাক্তারকে, নদীতে ইত্যাদি, এগুলো হচ্ছে একটি পদ। পরবর্তী প্রশ্ন রয়েছে দুয়ের বারোর দাগে, রবীন্দ্রনাথ ছিলেন মূলত কবি। চিহ্নিত পদ দুটি কী ধরনের বিশেষ্য? রবীন্দ্রনাথ হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, কবি হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ। দুয়ের তেরো দাগে প্রশ্ন, সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণের পার্থক্য তুলে ধরতে দুটি বাক্যগত প্রয়োগ দেখাও এবং পদ দুটি চিহ্নিত করো। অনভিজ্ঞ ওই লোকটির দ্বারা কিছু হবে না। এখানে অনভিজ্ঞ হলো সর্বনামের বিশেষণ। অপরপক্ষে সে কথা বলতে বুক ফেটে যাচ্ছে, এখানে সে হলো সর্বনামীয় বিশেষণ। দুয়ের চোদ্দ দাগে প্রশ্ন, যৌগিক ক্রিয়া কীভাবে গঠিত হয় উদাহরণ সহ লেখো। ইয়া ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার পরে অন্য ধাতু নিষ্পন্ন সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যৌগিক ক্রিয়াপদ গঠিত হয়। যেমন ছেলেটি বল খেলিতে লাগিল, এই বাক্যের খেলিতে লাগিল পদটি হলো যৌগিক ক্রিয়া, যেটি খেলিতে খেল যুক্ত ইতে অসমাপিকা ক্রিয়া এবং লাগিল লাগযুক্ত ইল সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত। দুয়ের 15 থেকে প্রশ্ন, ভাত খেয়ে এসেছো কি এবং কি খেয়ে এসেছো বাক্য দুটির চিহ্নিত পদ দুটির পদগত পরিচয় কি লেখো। এখানে কয়ের সই কী হলো অব্যয় পদ এবং কয় দীর্ঘই কী হলো সর্বনাম পদ। এর পরবর্তী প্রশ্ন দুয়ের 16 দাগে, ক্রিয়া বিশেষণ বলতে কী বোঝো উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন স্কুলের প্রশ্নতে এই প্রশ্নটি থাকছে। যে বিশেষ্য পদ ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ পদ। যেমন উল্লাসে কারে যাচেরে, এখানে উল্লাসে হলো ক্রিয়া বিশেষণ। আবার আরেকটি উদাহরণ তুলে ধরেছি, সবয়ে পাটনি কহে, এখানে সবয়ে হলো ক্রিয়া বিশেষণ। দুয়ের 17 থেকে প্রশ্ন, একটি করে বাক্যে প্রয়োগ দেখাও। নিত্য সম্বন্ধী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম, আরেকটি হচ্ছে নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ অব্যয়। আচ্ছা, এইটা হবে নিত্য সম্বন্ধী সর্বনাম বা সাপেক্ষ সর্বনাম, নিত্য সম্বন্ধী অব্যয় বা সাপেক্ষ অব্যয়। তো এখানে কেউ নেই যার, তুমি আছো তার, এটি হলো নিত্য সম্বন্ধী সর্বনাম বা সাপেক্ষ সর্বনামের উদাহরণ। এরপরে ক্ষয়ের দাগে রয়েছে নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ অব্যয়। উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে যেমন কর্ম তেমন ফল। এরপরে দুয়ের 18 দাগে পুরাগঠিত ভবিষ্যৎকে সম্ভাব্য অতীত বা সন্দিগ্ধ অতীতকাল বলার কারণ কি? উত্তর হবে পুরাগঠিত ভবিষ্যতের ক্রিয়াটি অতীতের এবং সন্দেহের ভাবও কিছুটা বহন করে, এই কারণে সন্দিগ্ধ অতীত বা সম্ভাব্য অতীত বলা হয়। যেমন তপন একথা বলিয়া থাকিবে, এখানে বলিয়া থাকিবে হলো সম্ভাব্য অতীতকালের ক্রিয়াপদ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।